শিলিগুড়ি থেকে নজর রাখবো। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নারায়ণ কাছে চলে যায়। নারায়ণ, আর 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় রয়েছে, তারপরে গণনা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে ঠিক কি আবহ? দেখো, শিলিগুড়ি এই কলেজে এই গণনা সেন্টারে এই মুহূর্তে বলে রাখি, শিলিগুড়ি বিধানসভা সহ মাটিগাড়া নকশালবাড়ি এবং ফাঁসি দেওয়ার গণনা হতে চলেছে আর কিছুক্ষণ পর। তার আগে ভেতরের চিত্রটা আমি দেখিয়ে দিই। এই মুহূর্তে শিলিগুড়ি কলেজে রয়েছে ভোটারের আজকে কাউন্টিংয়ের যে এজেন্ট তারা তো রয়েছে, তার পাশাপাশি পুরো টাইট সিকিউরিটি। আমি সুশান্ত দাকে একটু দূর থেকে জুম করে দেখাতে বলবো যে বিশাল ভেতরের দিকে কিন্তু এখনও বিশাল লম্বা লাইন। তুমি যেটা দেখতে পাচ্ছ, সমস্ত ভোটিং এজেন্ট এবং কাউন্টিং এজেন্টরা এখানে রয়েছে। তার পাশাপাশি আমি আরেকটু দেখাবো যে এই মুহূর্তে সিকিউরিটি যে মুখ্য দ্বার অর্থাৎ শিলিগুড়ির যে গেট, যেই গেট দিয়ে পুলিশি পহরায় একেবারে পুরোভাবে চেকিং করে তাদের ভোটিংয়ের যারা কর্মীরা রয়েছে তাদের প্রত্যেককে ঢোকানো হচ্ছে, তার পাশাপাশি এজেন্টদের ঢোকানো রয়েছে। বাইরের দিকটা যেমন রয়েছে পুলিশি পহরা, ভেতরেও কিন্তু এই কলেজ ক্যাম্পাসে পুরোটার মধ্যেই কিন্তু পুলিশি পহরা রয়েছে। আর একেবারে কলেজ যেখানে কাউন্টিং চলছে সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স, আমি আরেকটু দেখানোর চেষ্টা করব, ঠিক এইভাবেই কিন্তু মাঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে সেন্ট্রাল ফোর্স। তার পাশাপাশি রাজ্য পুলিশও কিন্তু রয়েছে, মোতায়েন রয়েছে। পুলিশের একেবারে ড্রোন পর্যন্ত আনা হয়েছে, যাতে কোনো রকম ঘটনা ঘটার আগে তারা যাতে ড্রোন উড়িয়ে এবং সবটাই চিহ্নিত করতে পারে। সব মিলিয়ে একেবারে কড়া সিকিউরিটি এবং প্রস্তুতি তুঙ্গে। আর কিছুক্ষণ পরে কিন্তু এই শিলিগুড়ির কলেজে 3টে বিধানসভার যে কাউন্টিং তা শুরু হতে চলেছে বলাই চলে। এবং তার আগে একেবারে ভিড় এবং লম্বা লাইন, বাইরেও কিন্তু বিশাল লম্বা লাইন, এবং পুরোপুরিভাবে প্রত্যেককে যাবতীয় নথি চেক করেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং তারপরে সেকেন্ড ঠিক কলেজে ঢোকার মুখে সেখানেও কিন্তু অর্থাৎ মোট 2বার চেক করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং যাবতীয় ইলেকশন কমিশনের যে নিয়মাবলী, সেই নিয়মাবলী মেলেই কিন্তু এই সবটাই করা হচ্ছে। এই মুহূর্তে শিলিগুড়ি কলেজে আর কিছুক্ষণ পরেই কাউন্টিং শুরু হবে। নজর রাখো তুমি, ধন্যবাদ তোমাকে। আপাতত একেবারে এবার কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো করার হয়েছে, কিউআর কোড রয়েছে, যা অন্যবার আমরা দেখি না। এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় কি ছবি ধরা পড়ছে আমরা তাই আপনাদের সামনে তুলে ধরছি। এর আগেও কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে একেবারে বিভিন্ন জায়গায় জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের কর্মী সমর্থকরা, এমনকি প্রার্থীরা জয়ধ্বনি শুরু হয়ে গিয়েছিল। পাল্টা বিজেপিও তারাও জয়ের বিষয়ে একেবারে আত্মবিশ্বাসী। এই মুহূর্তে স্ট্রং রুমের বাইরে, গণনা কেন্দ্রের বাইরে ছবিটা ঠিক কি তাই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে আরো প্রতিনিধিরা রয়েছে, তাদের কাছেও যাব। আজ 200, আপনারা জানেন যে একটি আসনে অর্থাৎ ফলতা তার ভোট রয়েছে পরে, অর্থাৎ রিপোল, সেটা তার জন্য কিন্তু আজ মূলত যে কেন্দ্রের দিকে নজর রয়েছে তার মধ্যে অন্যতম অবশ্যই নজর কাড়া, তা হচ্ছে ভবানীপুর। আমরা দেখেছি একেবারে হাড্ডাহাড্ডি লড়াই ভবানীপুরে। আর এই ভবানীপুরে ঠিক কি হতে চলেছে, হটস্পট ভবানীপুর। তবে তার আগে আরও বেশ কয়েকটি কেন্দ্র যা একেবারেই নজর কাড়া, তার মধ্যে গুরুত্বপূর্ণ অবশ্যই উত্তরবঙ্গের শিলিগুড়ি। কারণ আমরা জানি যে উত্তরবঙ্গ, সেখানে কিন্তু বরাবর একটা বিজেপির গড় বিজেপি দাবি করে, এবং সেক্ষেত্রে বিজেপির সেই গড় বলে দাবি করা উত্তরবঙ্গে সেখানে তৃণমূল কংগ্রেস কি ফলাফল হয় সেদিকে আমাদের নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।